প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। ভালো মন্দ যাই আসুক সত্তর এলো সহজে অপশান খ। টেনিদার ষষ্ঠ হলেন নারায়ণ সান্যাল অপশান খ। রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল পেলা অপশান গ। পরবাসী কবিতায় উল্লেখিত সিন্ধুমণির কথা জানতে পারি রামায়ণ থেকে অপশান খ। রবীন্দ্রনাথ শব্দের দল সংখ্যা 4টি অপশান গ। স্টুপিড থেকে স্টুপিড ধ্বনি পরিবর্তনের যে নিয়ম কার্যকরী হয়েছে তা হলো আদি স্বরগম অপশান ক। কেদারনাথ শব্দটি দল বিশ্লেষণ করলে হবে কেদারনাথ নাথ অপশান খ। মধ্য স্বরভক্তির অপর নাম হলো স্বরভক্তি, মধ্য স্বরাগমের অপর নাম হলো স্বরভক্তি অপশান ক। দুয়ের দাগে কিয়ৎক্ষণ পরে তিনি এক আরব সেনাপতি পটমণ্ডপদ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। পটমণ্ডপদ্বারে শব্দটির অর্থ লেখো। পটমণ্ডপদ্বারে শব্দের অর্থ হলো তাঁবুর দরজায়, তাঁবুর দরজায়। আমাদের তোতাইবাবুর একটা সবুজ জামা চাই কেন? 47 নম্বর পৃষ্ঠা 2-1 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 47 নম্বর পৃষ্ঠা 2-1 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোতাইবাবু সবুজ জামা চাই কেন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। কিসের কীর্তি? দিগ্বিজয়ের কীর্তি। দিগ্বিজয়ের কীর্তি রেখে যেতে চাই। আমাদের জাতি ধর্ম এই, জাতি ধর্ম কি? 20 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠা 4 দাগে আমাদের জাতির ধর্ম এই, বক্তাকে, জাতির ধর্মটি কি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মনেরে আজ কহজে কি বলতে বলা হয়েছে? 9 নম্বর পৃষ্ঠা 3-2 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 9 নম্বর পৃষ্ঠা 3-2 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চড়ুই পাখি ভাবনার লোকটি আসলে কে? কবি। মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশুর হৃদয় পূর্ণ হইয়া উঠিত। চোখের জল বাগ মানিত না। কেন চোখের জল বাগ মানিত না? পথের পাঁচালী বইয়ে 15 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। চোখের জল বাগ মানিত না, এই প্রশ্নের উত্তরটি সেই নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন। মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হইয়া উঠিত। চোখে জল বাগ মানিত না, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাঠশালা কখন বসতো? বিকেলে পাঠশালা বসতো। গুরুমশাইয়ের নাম কি? প্রসন্ন গুরুমশাই। অপুর টিনের বাক্সে কি কি সম্পত্তি ছিল? 235 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অপুর টিনের বাক্সে কি কি সম্পত্তি ছিল? 235 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অপু ঝোপের মধ্যে কি দেখেছিল? খরগোশ দেখেছিল। আমের কুর্সি জারাতে দুর্গা অপুর কাছে কি জিনিস চেয়েছিল? নুন তেল লঙ্কা। নুন তেল লঙ্কা চেয়েছিল। নীলকণ্ঠ পাখি দেখতে যাওয়ার পথে নবীন পালিত কি বিষয়ে গল্প করেছিল? পথের পাঁচালী বইয়ে 8 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। মাঠের মধ্যে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার ওই মাঠের উত্তর অংশের জমিতে শাঁগালু চাষ করিয়া কিরূপ লাভবান হয়েছিল সেই গল্প করিতে লাগিলেন। শাঁগালু চাষ করে কি লাভবান হয়েছিল সেই গল্প করিতে লাগিল। ভাষাচর্চা বইয়ে 8 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চন্দ্রগুপ্ত শব্দটি দল বিশ্লেষণ করো। চন্দ্রগুপ্ত ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। 308 নম্বর পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 308 নম্বর পৃষ্ঠায় 41 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অপিনীতি কাকে বলে উদাহরণ দাও। 308 নম্বর পৃষ্ঠা 37 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
37 দাগের প্রশ্ন উত্তরটি তোমাদের লিখতে হবে। স্বরভক্তির উদাহরণ সহ সংজ্ঞা দেখো 307 নম্বর পৃষ্ঠায় 34 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। মধ্য স্বরগমের অপর নাম স্বরভক্তি। ভাষাচর্চা বইয়ে 5 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই প্রশ্ন উত্তরটি ভাষাচর্চা বইয়ে 5 নম্বর পৃষ্ঠায় রয়েছে। স্বরভক্তির উদাহরণ সহ সংজ্ঞা ভাষাচর্চা বইয়ে 5 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রাণকৃষ্ণ শব্দটির দল বিবেচনা করো। কয়টি মুক্তদল ও কয়টি রুদ্রদল? প্রাণ কৃষ্ণ মুক্তদল 3টি, রুদ্রদল 1টি। নুন আনতে পান্তা ফুরায়, গৃহযোগী ভিক পায় না। প্রবাদ বাক্যটির অর্থ সহ বাক্য লেখো। 332 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়মার্টিন সহায়িকা তোমরা দেখো। গৃহযোগী ভিক পায় না 332 নম্বর পৃষ্ঠায় রয়েছে। নুন আনতে পান্তা ফুরায়, এমন একটি শব্দ লেখো যেটি 2টি রুদ্রদল দিয়ে তৈরি। ভৈরব 2টি রুদ্রদল দিয়ে তৈরি। তাও ভাষাচর্চা বইয়ে তোমরা 2 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। ভৈরব 2টি রুদ্রদল দিয়ে তৈরি। নির্মূল এটি 2টো রুদ্রদল দিয়ে তৈরি হয়েছে। তিনের দাগে কি বিচিত্র এই দেশ? বক্তার এই বিচিত্র দেখেছেন তা লেখো। 25 নম্বর পৃষ্ঠায় 3-এর 1-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 25 নম্বর পৃষ্ঠায় 3-এর 1-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তিনের 2-এর প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। অথবা প্রশ্নের উত্তরটি 39 নম্বর পৃষ্ঠা 10-এর 5-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 39 নম্বর পৃষ্ঠায় 10-এর 5-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কবি নিজেকে পরবাসী বলেছেন কেন? 61 নম্বর পৃষ্ঠার 5-এর 1-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কবি নিজেকে পরবাসী বলেছেন কেন? 61 নম্বর পৃষ্ঠার 5-এর 1-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হয়তো হবে চড়ুই পাখি কি ভাবে বলে কবি মনে করেছেন? 77 নম্বর পৃষ্ঠায় 3-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 77 নম্বর পৃষ্ঠায় 3-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তিনের 4-এর প্রশ্নের উত্তরটি 48 নম্বর পৃষ্ঠায় 3-এর 2-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 48 নম্বর পৃষ্ঠায় 3-এর 2-এর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 48 নম্বর পৃষ্ঠা 3-এর 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তিনের 4-এর অথবা প্রশ্নের উত্তরটি 11 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 11 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মাইকেল মধুসূদন দত্ত চিঠি যে সিলোর নামক জাহাজে যে বর্ণনা দিয়েছে তা লেখো। পাঠ্যপুস্তক বইয়ের 43 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। 43 নম্বর পৃষ্ঠায় সিলোর নামক জাহাজের বর্ণনাটা এইখান থেকে এতটা তোমরা উল্লেখ করবে। আমার সাহস হচ্ছে খালি এই জন্য যে, কার কি জন্য সাহস হচ্ছিল? পাঠ্যপুস্তক বইয়ের 53 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। আমার সাহস হচ্ছে খালি এই জন্যে, এই প্রশ্নের উত্তরটি তোমরা
এইখান থেকে এতটা উল্লেখ করবে? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। অষ্টম শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত স্কুলের ভিডিওগুলি আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হলো। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তাড়াতাড়ি দেখে নাও।